নিউজ, ইতিহাসের সর্বকালের সেরা হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের মধ্যে ইতিহাসের সর্বসেরা এমন হয়তো আর কেউ কখনো করেনি। বাংলাদেশে যেমন ডিজিএফআই রয়েছে গোয়েন্দা সংস্থা, এর আগে আপনারা আমার এখানে একটা স্ক্রিনশটের নাম্বার দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু ইরানের তেহরান শহর থেকে বেসামরিক নাগরিকরা চলে যাচ্ছেন। যুদ্ধ কিন্তু ভয়াবহ আকারে ধারণ করেছে। এটার শেষ মনে হয় যে কোনো একটা পরমাণু দিয়েও হতে পারে। তো যারা বাংলাদেশি রয়েছেন ইরানের মধ্যে, তারা এই স্ক্রিনের নাম্বার থেকে যোগাযোগ করবেন বা দূতাবাসের সঙ্গে কিভাবে আপনারা নিরাপদ স্থানে বা বাংলাদেশে আসতে পারবেন। তো প্রিয় দর্শক, যে কথায় ছিলাম, বাংলাদেশে যেরকম ডিজিএফআই রয়েছে গোয়েন্দা সংস্থা, সেরকম ইসরায়েলের মধ্যে রয়েছে আমান এবং মোসাদ। এই মোসাদের কারণে আজ ফিলিস্তিন, গাজা আর ইরানের এই অবস্থা। তো বিশ্বজুড়ে নাম খেতে রয়েছে মোসাদের। এবার ইরান নিখুঁতভাবে অনেক প্রতিরক্ষা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের কিন্তু আছে, সেগুলোকে ব্যাদ করে আমান এবং কি মোসাদের যে প্রধান কার্যালয় রয়েছে সেইখানে একবারে গুঁড়ি দিয়েছে ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁতভাবে। এতে কিন্তু ভয়াবহ অবস্থা। তো ইতিমধ্যে কিন্তু ইসরায়েল অনেক গোয়েন্দা অনেক মিডিয়াকে বলছে যে এসব রিপোর্ট না করার জন্য, কিন্তু ইরানের ইরানের একটি সংবাদ মাধ্যমে এটি প্রচার করেছেন। তারা বলছে যে তারা আকাশে যুদ্ধযান স্যাটেলাইটের মাধ্যমে তারা এই ধরনের হামলা ক্ষেপণাস্ত্র চালিয়েছেন। ইরান কিন্তু মাথা নত করেনি, নমনীয় হচ্ছে না, আগ্রাসন আরও বাড়িয়ে দিচ্ছে। কি হতে যাচ্ছে পশ্চিমা বিশ্বের হয়তোবা তৃতীয় বিশ্বযুদ্ধ। সবাই দোয়া করবেন, ভিডিওটা শেয়ার করবেন। আপনারা তো সেখানে গিয়ে যুদ্ধ করতে পারবেন না, অন্তত দোয়া ইরানের জন্য অনেক কিছু। ধন্যবাদ সকলকে।